নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ব্লগ শেয়ার করব, আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠেই আমি চলে গিয়েছিলাম ফুল খেতে। এত সুন্দর ফুল ছিল, দেখতেও না মনোমুগ্ধকর লাগছিল। এরপর বাসায় এসে মা করেছিল খিচুড়ি, এটা বোনা খিচুড়ি ছিল। আর শীতের সবজিতে একটা দারুণ একটা সবজি করেছিল। আমার মা এই সবজিটা কী যে ভালো বানায়, খেতে এত ভালো লাগে। ধোয়া ওঠা খিচুড়িটা কী যে স্বাদ হয়েছিল, মানে প্রচণ্ড স্বাদ হয়েছিল। যেমন ঝরঝরা ছিল আর তেমন টেস্টি ছিল। তো সকালবেলাতে এগুলো খেয়ে নিলাম। আর ভিডিওর মাঝে আমাদের হাতের তৈরি কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করছি। যদিও এই ভিডিওগুলো বেশ কয়েক মাস আগের, মানে দুর্গাপুজোর সময়ে এই জিনিসগুলো আমরা নিজে হাতে বানিয়েছিলাম। আমি একা না, এখানে আমার আরও 2টা ননদ ছিল। আমরা 3জন মিলে এই হাতের কাজগুলো বানিয়েছিলাম। এখানে যেমন আমি একটা চুড়ি মেক করতেছি, আর আমরা সবাই না একে একে করে করছিলাম। মানে এই চুড়িটা যেমন আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করছিলাম, আর অন্যদিকে একজন আর্ট করছিল। মানে সব কিছু মিলিয়ে না পূজার ওই সময়টা অনেক সুন্দর ছিল। এই যে পদ্মটাও কিন্তু দারুণ ছিল। এটা আমার ছোটো বোনকে করে দিয়েছিলাম, আমি করে দিইনি, আমার এক ননদ ছিল, ও করে দিয়েছিল। আর ওর হাতের কাজ কী যে সুন্দর, মানে কাছ থেকে না দেখলে না আসলে বোঝা যায় না। আর এই যে এই জিনিসগুলো মানে পূজার সময় আমরা জাস্ট এত গয়না সেল করেছিলাম, মানে হুট করেই সব কিছু আসলে করা, তবুও না অনেক সুন্দর হয়েছে। আর গয়নাগুলো কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাবেন। আর তখন তো শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করেছি। তবে এই যে মালাটা দেখছেন, রাউন্ড শেপের মালাটা, এই মালাটা আমরা সবচেয়ে বেশি সেল করেছি। মানে দশমীর জন্য এই মালাটা সব থেকে বেশি সেল হয়েছে আমাদের। এরপর আজকে আমার মা দুপুরে রান্না করেছে খুবই সিম্পল, মানে হুট করে মার খুবই ডিম খেতে ইচ্ছে করতেছিল, তো এর জন্য হচ্ছে ডিমের ঝোল রান্না করেছে মা। নতুন আলু দিয়ে নতুন পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলটা যা বানায় না, তো প্রথমেই আমি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে পালং শাক। আমার কিন্তু পালং শাক খেতে খুবই ভালো লাগে, মানে শীতের সময় না পালং শাকটা ভালোই লাগে। আর এই কে কাঁচা মূলা খান শাকের সাথে কমেন্টে প্লিজ জানাবেন। আর এখন আসি ডিমের ঝোলের কথাতে। ডিমের ঝোলটা এত টেস্ট হয়েছিল, লেবু চিপিয়ে খেতে কী যে দারুণ ছিল। আর এই যে নতুন পেঁয়াজ নতুন আলু দিয়ে ডিমের ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল। মানে অনেক দিন পর ডিমের ঝোল মা রান্না করলো, তো যার কারণে না ডিমের টেস্টটাও না দ্বিগুণ বেড়ে গেছে। তো এরপর কি আর আমি তো একদমই কুসুম খাই না, মানে কুসুম খেতে আমার একদমই ভালো লাগে না, কেন জানি আমি কুসুম খেতে পারি না, সিদ্ধ ডিমের কুসুমটা। তো এটা দিয়ে আজকে দুপুরে খুব সুন্দর করে খেয়ে নিয়েছিলাম। আর তেমন কিছুই ছিল না আসলে, এরকম ডিমের ঝোল থাকলে না তেমন কিছু প্রয়োজনও হয় না। আর সালাদ ছিল টমেটো তো আমার বরাবর খুবই পছন্দ। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার বিকেলবেলা খুবই কিছু একটা খেতে ইচ্ছে করতেছিল। তো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই। এখানে কিন্তু আমি তেমন কিছুই করিনি, জাস্ট আলুগুলো কেটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি একটু ভেজে নিয়েছি, খুব অল্প তেলেই ভেজেছি, খুব একটা বেশি তেলে ভাজিনি। এরপরেই তো সস দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এত ক্রিসপি ছিল আর ভিতরটা এত নরম ছিল, মানে খুবই টেস্ট ছিল। এতগুলো আমি একাই খেয়েছি। আসলে আমার তখন বাসায় তো তেমন কেউ ছিল না, যার কারণে হচ্ছে ওইভাবে কাউকে দিতেও পারিনি, আমি একাই খেয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।